শুভ সকাল বন্ধুরা। টক ঝাল মিষ্টি কুকিং চ্যানেলে নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের পাতুরির রেসিপি। পাতুরি অনেকেরই ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়। এই রেসিপিটা কিভাবে করছি সেটাই চলুন দেখাই আপনাদের। আমি এখানে নিয়েছি 600 গ্রাম পরিমাণ শঙ্কর মাছ। খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টা বা 30 মিনিট সময়ের জন্য মাছগুলোকে রেখে দেব ম্যারিনেশন করে। যারা পাতুরি পছন্দ করেন আজকের এই পাতুরির রেসিপিটি তাদের কিন্তু ভীষণ মনের মতো হতে চলেছে। একবার যারা এভাবে রান্নাটি করে দেখবেন তাদের প্রত্যেকেরই এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি পাতুরির জন্য কিন্তু বড় মাপের কলা পাতা নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এবার বসিয়ে দিলাম একটা কড়াই, তার মধ্যে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি আর একটা গোটা রসুনকে আমি খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম। সেই থেতো করা রসুনটা কিন্তু দিয়ে দিলাম গরম হয়ে যাওয়া তেলের মধ্যে। অল্প সময়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এবার 1.5 চামচ পরিমাণ আদা বাটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা এবং রসুন কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদও আমি ব্যবহার করলাম। আমি খুব ভালোভাবে এই মশলাগুলোকে ভাজবো না, তবে অল্প সময়ের জন্য সমস্ত উপকরণগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তেলের ওপর, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি। মাঝারি সাইজের দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটাও কিন্তু নিয়ে নিলাম বাদ বাকি উপকরণের সাথে। মিনিট কয়েক সময়ের জন্য কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার দেব অফ করে। অন্যদিকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, সেটাকে গরম করে কলা পাতাগুলোকে বিছিয়ে নিয়েছি প্রথমে। আর ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে একে একে আমি কিন্তু সাজিয়ে নেব। মাছগুলোকে আলাদা করে আজ কিন্তু আমি ভেজে নিইনি। পাতুরি তৈরি করার ক্ষেত্রে অনেকেই একটা সিঙ্গেল পিস মাছ হিসাবে আলাদা আলাদা টুকরো টুকরো করে কলাপাতা কেটে সুতো জড়িয়ে পাতুরি কিন্তু করে নেন। আজ কিন্তু সেসবের ঝামেলায় আমি যাচ্ছি না, একসাথে করে নিচ্ছি যাতে কাজটা অনেক সহজে হয়ে যায়। আর এখানে কিন্তু স্বাদের কোনো প্রকার তারতম্য হয় না, অপূর্ব হয় এই মাছের স্বাদটা। আমি মাছগুলো সাজিয়ে নেওয়ার পর নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আমি ছড়িয়ে নিলাম। যেই মশলাটা এতক্ষণ তেলের ওপর আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি, সেই সম্পূর্ণ মশলাটাই কিন্তু মাছের ওপর বিছিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। যেহেতু আজ মাছগুলোকে আমি আলাদা করে ভেজে নিইনি, তাই মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে রান্না করে নেব। প্রথমে মাছগুলোকে বিছিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মশলা। আর এবার আবারও কলাপাতা চাপা দিয়ে ওপর থেকে থালা চাপা দিয়ে রেখেছি। এভাবে মিনিট 15 সময়ের জন্য আমি রান্না করে নিয়েছি। আর যে দিকটা মাছের গ্যাস ওভেনের দিকে ছিল সেই পাটটা কিন্তু রান্না একেবারে হয়ে গেছে, সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে। এবার আমি আরো একটা ফ্রাই প্যান নিয়েছি আর খুব ধীর গতিতে উল্টে দেব। দেখুন, যে দিকটা এতক্ষণ গ্যাস ওভেনের দিকে ছিল সেই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। বিপরীত দিকটাও যাতে ভালোভাবে রান্না হয়ে যায় সেই কারণে মিডিয়াম ফ্লেমে আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য উল্টো পিঠটাকেও রান্না করে নেব। এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে সেটাও জানাবেন, আর খারাপ লাগলে সেটাও। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি অনুরোধ করব
সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আগামীতেও আপনাদের অবশ্যই পাশে চাই। আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।